ডেকে আনলে কেন? পুজো করো বলে। তোমার নাম তো আমাকে চেনো? তোমাকে কে না চেনে? তুমি তো স্টার থিয়েটারে বড় অভিনেতা, নাম ক্যাবলাকান্ত। শুনে বড় ভক্তি হলো, এখন আসল কথা নিবেদন করো। কোথায় থাকো তুমি? অজলং যত্র তত্র শয়নং ভট্ট মন্দিরে। কুলফি আর বড় বিক্রি করি। মাসে রোজগার কেন 15-16 টাকা মাত্র? এই 1500 টাকা রোজগার করে থিয়েটারে মেয়ে মানুষের পিছনে ঘুরে মিস্ত্রি মাসে 75 টাকা 13 আনা মাইনে পায়। তারপর রাতে থিয়েটার করে। আমার কত রোজগার, তবু সারা এইসব মেয়ে মানুষের মন পায় না। আর তুমি এটা করলে রাম হয়ে এদের লাগাতে চাওয়া। ইংরেজি গালাগাল দিও না, যত পারো তুমি বাংলায় গালাগাল দাও, তাতে কোনো আপত্তি আমি করবো। শুধু গাল, শুধু গাল। আমি তোকে খাবো। এত ভালো ভালো খাবার থাকতে তুমি সুর খাবে ক্যাবলাকান্ত? আমার ক্যাবলাকান্ত দূর থেকে ধমক দাও, প্রায় বমি করে দিলে সকালবেলা আমাকে নাইতে হবে। তুমি রোজ সকালে তোমাকে কুকুর তাও কি ভালো কুকুর, ঘিয়ে ভাজা কুত্তা। তবুও সচ্ছাই তোমার কি লজ্জা সরব কিচ্ছু নাই। আচ্ছা পান্না তোমাকে কি বলছিল? বলেছি যে তোমাকে দেখতে বেশ, আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। নিমন্ত্রণ রক্ষা করতেছে? আমি কসরাই কারখানার হেডমিস্ত্রি, তার উপরে রাতে থিয়েটার করে আমার মাথায় কাটারা ভাঙে বেসেছ বেটা। কোথায় গেছে সে সন্তানি? তাকে পেটে করবো দুখানা। আর তোমার সারাই বোতল দিয়ে মাত্র চা খাওয়া করো। মদ খেতে খুব ইচ্ছা যাচ্ছে না? বহুত মাতাল হয়ে গেছে তুমি। সেদিন তুই আমাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছিলি, আর একদিন আমাকে তুই পাথর ছুঁড়ে মেরেছিলি। তোর মতলামি আমি চুকিয়ে দেবো। আর মদ খাবি, আর যদি কোনদিন মতলামি করছিস তুই মতলামি আমি ঘুচিয়ে দেবো মাথা। না আর মাল খাওয়া, আর আমি মাল খাওয়া না। রোয়া আছে রোয়া,
আমি আমি তোর মাতলামি ঘুচিয়ে দেবো। মাতালে করে না ভায়া, মাতালে করে না। এই গ্রীষ ঘোষ মাতাল যেও সেটা দেখতে সারা গণকের পাঠ করে না, আমি তোমায় কান্দে ছাড়ে ধরো ধরণীটাই আমারই হরিণ প্রেমী শুকিয়েছে প্রাণ, নদিয়ায় কার্য সমাধান। চলো যাই, নিচে কেন করো দেরি? অববার করিতে খণ্ড প্রভু তব ধরায় জল, তব প্রেমে ভাসিবে সংসার, ঝিপকুল হইল অভয়। জয় জয় গৌরাঙ্গের জয়, পাপ বিমোচন হরি সংকীর্তন। আর পাই আমি আজি নইব বিদায়। আমিও বিদায় লব, চলো যাই দুই জনে পৌঁছে গিয়া ওই নবীন জীবনে। একে রাগাবাবু, তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে, আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য তো। এর চেয়ে আশ্চর্য যে তুমি গঙ্গার স্নান করে ফিরে আসতে আসতে গাড়ি চাপা পড়বে। রোজই গঙ্গার স্নান করো বুঝি? না করে কি পারি গো? এই পাপ দেখে কি নিমাই সাজা যায়? তাই তো যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজ আমি গঙ্গা স্নান করি আর ভবিষ্যান্ন খাই, তবু যে ভয়ে বাঁচে নেই। কে আমি শ্রী চৈতন্যের ভূমিকায় রূপ দিতে যাচ্ছি, মাস্টার মশাই জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছে, চৈতন্য লীলা সারা বাংলায় ভক্তির প্লাবন এনে দিয়েছে। এ শুধু গিরিশ বাবু রচনার জন্য নয়, ছিল এই স্টার থিয়েটারে অসাধারণ নিষ্ঠার জন্য। আর সবার উপরে নিমায়ের ভূমিকায় তোমার আত্মভোলা অভিনয়ের জন্য। না রামবাবু না, জানো বিরোধ, আমি 10 বার দেখেছি, আর 10 বারই আমি পাগল হয়ে ফিরে এসেছি বিরোধ। ততটুকু আমি করতে পেরেছি রাধাবাবু। মাস্টার মশাই আমাকে তিন করে সাজিয়েছে। তিনি অমর্ত্যবাবু, বেলবাবু সবাই মিলিয়ে আমাকে তিলোত্তম সাজাতে চেয়েছেন, কিন্তু আমার মনে হয় আমি কিচ্ছু পারিনি রাধাবাবু। তুমি জানো না, কলকাতার লোকের মুখে মুখে আর শুধু তোমারই নাম, খবরের কাগজগুলো প্রশংসায় পঞ্চমুখ, স্টার থিয়েটারে আর জয় জয়কার। অসংখ্য দর্শক রোজই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে, দূর দূরান্ত থেকে লোকে চৈতন্য লীলার অভিনয় দেখতে আসছে। এই সবই তোমার জন্য। না রাধাবাবু না, এই যে তারও আগে তো করো না। জানো রাধাবাবু, আমি যখন নিমাই সেজে স্টেজে অভিনয় করি তখন কোন অশরীরী শক্তি যেন আমার উপর ভর করে। আমি ভুলে যাই আমি বারাঙ্গনা বিনোদিনী, আমি ভুলে যাই আমি স্টেজে অভিনয় করছি। তাই বলে তুমি অভিনয়ের শেষে রোজ অজ্ঞান হয়ে যাও কেন? আমি যখন রোজ শেষ দৃশ্য ওই গানটা গাই, আমি ভাবি একা, তাও যে দেখা প্রাণ সখা দেখো পা। তখন আমার মনে হয় আমি সত্যিই বড় একা রাধাবাবু। এত বড় জনকেন্দ্র দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই, কেউ থাকবে না। না বিনোদ না, কেউ যেদিন তোমার থাকবে না সেদিন আমি থাকবো বিনোদ। দুঃখ করো না, মানুষ তোমার অভিনয়ের প্রতিবার স্বীকৃতি দিয়েছে। দেখবে একদিন না একদিন দেবতারাও তোমার সাধনার স্বীকৃতি দেবে। তুমি বলছো রানাবাবু? আমার মনে কেন জানি না একটা আনন্দ জোয়ার বয়ে যাচ্ছে। আমি রোজ কেন পায়ে হেঁটে গঙ্গায় যাই জানো? আমার মনে হয় আমি সংসার ত্যাগ করে নিরুদ্দেশের পথে চলেছি। ওই গানটা গাইতে গাইতে আমি যখন যাই, আমি ভাবি একা, দাও দেখা তখন আমি স্পষ্ট শুনতে পাই রাধাবাবু কে যেন আমাকে অনুসরণ করে আসছে। কে গো রাধাবাবু? আমার এমন দরদে বন্ধু আর কে আছে?
তুমি কি আমায় অনুসরণ করো? আমি আমি 15 দিন পরে এই মাত্র বাড়ি থেকে ফিরে আসছি। হ্যাঁ, তাই তো, আমার তো খেয়ালই ছিল না। স্ত্রীর অসুখের খবর শুনে দেশে গিয়েছিলে। কেমন আছে তোমার স্ত্রী? ভালোই আছে, তবে তবে এই লোকে নয় বিনোদ, ওই বড় লোকে। আমাকে শেষ দেখা দেখতে বলে গাড়িটা শেষ করে রেখেছিল। রাজা বাবু, তোমার কোলে মাথা রেখে পরম শান্তিতে সেই চোখ, সে চোখ আর চাইল না বিনোদ। রাজা বাবু, তার মুখের সেই স্বর্গীয় শান্তি দেখে আমার আমার মনে একটা দুর্গমূল্য বাসনা জেগেছিল বিনোদ। আমি যেখানে থাকি যেমন ভাবে থাকি, আমি যদি মরি, রাজা বাবু, মরার সময় আমি আমি যেন তার কোলে মাথা রেখে বলতে নেই, বলতে নেই রাজা বাবু, আমার কথা বলতে নেই। আমি স্ত্রীর জন্য 100টা হার করাতে দিয়ে দিয়েছিলাম। সে তো আর পড়তো না দিল। তুমি তুমি পড়বে দিল। তুমি তো জানো রাজা বাবু, কিছু না দিয়ে আমি কিছু নিই না। তবে থাক, যেদিন দেবে সেদিনই তুমি নিও বিনোদ। বাঙালিকে তুমি অনেক অনেক দিয়েছো বিনোদ। আজ 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 এই বাঙালির হাত থেকে এই এই তুলসীর মালাটা নাও গোরাচাঁদ। এই তুলসীর মালাটা তুমি দাও। রানু বাবু, আমাকে তো কোনোদিন তুমি স্পর্শই করো না, তবু তোমার এখানে আসা চাই। 15 দিন আগে মাত্র তোমার স্ত্রী মারা গেছে, এর মধ্যে তুমি তাকে ভুলে গেলে রানু বাবু? না বিনোদ, না, মারা সে চায়নি। তোমার মধ্যেই সে আত্মগোপন করেছে বিনোদ। আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। বিনোদ বলেই তাকে ভালোবাসত, বিনোদ ভেবে তাকে কাছে ডাকতো। রানু বাবু, মরার সময় সে কি বলে গেছে জানো? কি বলে গেছে? আবার তুমি বিয়ে করো বিনোদ। করবে না বিয়ে? নিশ্চয়ই করবো বিনোদ। তবে যেদিন তোমার সময় হবে বিনোদ, তোমার সময় হবে। উপায় নেই, উপায় নেই বন্ধু। সাবধানে, আমি যে সর্বহারা রানু বাবু, সাবধানে আমি যে সর্বহারা। না পুরায় না ভায়, না ভাষায় জমিনে মরিল মায়া রেখো তোমার নিরুটা। আমি তোমার বড় ভালোবাসি, তোমার বড় ভালোবাসি। আমার কৃষ্ণ তোমার কাছে, আমার কৃষ্ণ তোমার কাছে, নাই তো তোমার ভালোবাসি।
कभी फिरली? कल सबको हमासिया छे। हमारा सरकार हमको न्यूज पेपर दिखाया दिलो, इंग्राजी और बांग्ला सबको ही कागजे तुम्हारा भोरी भोरी तारीफ करलो। तुम देखा? नारायण, ওসব দেখার সময়ও নেই, সাধও নেই। देखो विनोद, तुम्हारा लिए स्टार मायने 2 सप्ताह 20,000 रुपया मुनाफा कर लो। चैतन्य लीला देखने के वास्ते गांव का हजार हजार आदमी हर रोज थिएटर में आते थकलो, लेकिन स्टेज थिएटर का नाम विनोदिनी थिएटर होते पारलो ना। हमें वो दासू बाबू को बर्खास्त करबे। নারায়ণ না, কারো অভিশাপ তুমি করিও নারায়ণ। যে গরু দুধ দেয় মারুক না শিলাথি। हमें सुने आछे वो लोग तुमको हर वक्त हेनस्था करे। ये बेयादबी हमें कभी बर्दाश्त ना কি करबे। বলতে চাও তুমি? At last वो लोग अगर आगे हमें बात दिबे। না, আমার কথা নিয়ে যদি তুমি কখনো কারোর সঙ্গে বিবাদ করো তাহলে তোমার সঙ্গে আবার আর কোনো সম্পর্কই থাকবে না। হুঁশিয়ার। अरे वाह, ये कैसा दादा ना, हमें कुछ समझाते ना कि तो बख्शीश दिलो, बिल्कुल रिफ्यूज कर लो। আরে রাইজি, আপনি আপনাকে বাইরের ঘরে ফেলে রেখে বিনোদ হুট করে ঘরে ঢুকে পড়লো। ছি 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 ছি, আর কেউ হলে ওনার মুখই দেখতো না। ए हाँ, ये तुम ठीक बोले छे पन्ना बेबी। রাগে আমার সর্বাঙ্গ জ্বলছে। আপনি হলেন কি অন্নদাতা মনে, আর আপনাকে দু পায়ে থেতলে যাবে আপনার ইয়ে। देखो ये कैसा बात আছে। আপনার গোসা হচ্ছে না রাইজি? जरूर होच्छे, लेकिन की करबे हमें कुछ समझाते লাগছে। আরে उसको छोड़ा জুতোর মতো বেরিয়ে আসুন। আপনি তো রাজা রাজি ভক্তি করতে চাতা है तो লোকের অভাব কি আছে? মিনির কিতনা বয়স জানেন? 36 বছর। माय गॉड, চির রইলেন কেন? বিশ্বাস হলো না বুঝি? আরে মশাই, আমি ও নারী নক্ষত্র সব জানি। ও আমার চেয়ে 7 বছরের বড়। लेकिन विनोद बेबी खूबसूरत আছে, ওরা দিব্যি আছে। गाना भी बहुत अच्छा गाता है। আমার চেয়ে যে ভালো গান গাইতে পারে সে এখন মায়ের গপ্পে পড়ে রয়েছে। ও সবই আমার কাছে শেখা। ওর মন কোথায় পড়ে আছে জানেন? ये थिएटर का ऊपर থিয়েটার গোষ্ঠীর মাথা কা উপর। ওর মাথা দিয়েছে রাঙাবাবু। রাঙাবাবুর কথা শুনেছেন? हाँ बहुत सुने আছে। ওই ছোকরা রোজ সকালে আসে, বিনির সঙ্গে গান গপ্প করে। এই তো একটু আগে এসেছিল। শুনুন, আপনি হয় বিনিকে ছাড়ুন, নয়তো রাঙাবাবুকে এখন তাড়িয়ে দিন। अरे कुछ सरकार नहीं करना बेबी। बागीचा में गुलाब फूल जब फूटे, बहुत मुसाफिर हजारों आंख मिले, उसको रोक खुदा पे खुशी होवे। उसमें गुलाब का पावनी दूर ना जाए, मालिक को कुछ खेती ना होवे। वो विनोद बीबी हमको भी नहीं, रामा बाबू को भी नहीं। वो थिएटर का चिड़िया से चिड़िया, दुनिया में कोई आदमी उसको दिल का होदिश ना पावे। তবুও কি আঁকড়ে ধরতে হবে? তবুও কি আঁকড়ে ধরতে হবে? বলে বিনি ছাড়া আর কেউ নেই না। पन्ना बेबी, क्या तुम चिड़िया देखा? দেখা দেখা। प्यास में मर जाएगा, लेकिन फटीक जो ना मिलने से एक तलवा का पानी कभी नहीं पिएगा, कभी नहीं पिएगा, कभी नहीं पिएगा। ওর বেটার কথা শুনে, ওর বেটার কথা শুনে বিনি হলে ফটিক জল আর আমরা সবাই পুকুরের পানি। তোর হাছাটা মুখো, তোর ভরা ডুবি হবে। তোর ভরা ডুবি হবে। জানো দাসু, আজ অন্তত 1000 টাকা গেল টিকিট না পেয়ে ফিরে গেল। বইটা তো বেঁকে গেল হে। আরে ও আমি জানতো। আরে গিরিশ বাবু তিনখানা নাটকই দর্শক খুব আকর্ষণ করছিল, কিন্তু এই চৈতন্য লীলা আরে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। আরে তা না যাবে কেন? যেখানে যেমনটি দরকার আমি ঠিক তেমনটি ব্যবস্থা করেছি। বিনিশা নিমার অভিনয় করে অতুলনীয়। আরে আপনি বাড়ি যান না মশাই, আমার স্ত্রীর নাকি অসুখ। হ্যাঁ, ওষুধ নিয়ে যেতে হবে। ইস, গোটা কলকাতা যেন ভেঙে পড়েছে বিনোদের অভিনয় দেখার জন্য। একটা লোক 10 বার করে আসছে নিমাইকে দেখতে। আমার কিন্তু বড় ভয় হচ্ছে দাসু। সে আমারও হচ্ছে।
পরের বই যদি ভালো করে নামাতে না পারি তাহলে এই লোককে বলবে যে এই দাসু নিয়োগে মারা গেছে। আমি ভাবছি মেয়েটার যা ভাবগতি, শেষে একটা বড় অসুখে পড়ে গেলে ওইটা না বন্ধ হয়ে যায়। ওই চুনের জন্য দুর্গা উৎসব আটকায় না, এই দাসু নিয়োগে যতদিন আছে ততদিন করে ভাবনা নেই মশাই। ভাবনা নেই কি জানো, মেয়েটা রোজ গঙ্গা স্নান সেরে সপাকে হকি সামনে পায়। আরে ও তো নেকামি। আরে তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো না দাসু। ওসব যাকে তাকে বোঝাবার সময় আমার নেই। বলি আপনাকে তো বাবা বলে ডাকে, আপনি একটু বুঝিয়ে বলুন না। আচ্ছা এ নেকামি করলো কেন? দাসু দাসু মাথায় সাজতে পারবে? আরে কেন আমার ভাই আমার কি হলো? এই মাত্র খবর পেলাম ওর বইয়ের নাকি খুব অসুখ। বলছে মরে না, রোজ শুধু অসুখ আর ফিকায়। দেখো কি বিনোদের আমাদের কোনো অসুখ না বাঁধে। আরে দূর, এ খালি বিনোদ আর বিনোদ। সাজতে পারবে কিনা তাই বলো। আরে না মশাই, আরে আমি ওসব সাজা টালার করতে নেই। বলি আমি সাজলে আরে ম্যানেজ করবে কে? এই তো গিরি শিগগিরই এসো, বড় মাংসদের থিয়েটার দেখতে এসেছে। সে কি ঠাকুর রামকৃষ্ণ দেব আসছেন এই নরক দর্শন করতে? বিনোদকে ভালো করে সাজিয়ে দাও। আরে থামুন না মশাই। ও রান্না, তুমি ওকে ফিরিয়ে নিয়ে যাও। সে চেষ্টা হৃদয় অনেক করেছে গিরি, ঠাকুরকে পারলে সে বেঁধে রাখতো। ঠাকুরের ওই এক কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবনি। দেখো দেখি এখন আমি কি করি। ও রান্না, আজ যেমন মাথায় আসেনি, এখন তাহলে উপায়? আরে তুমি উপায় করবার কে? নিরুপায়ের উপায় যিনি, তিনি তো এসেছে। जात कृपा हम बंदे परमानंद বলেছিলাম নি থিয়েটারের লোক শিখতে হয়। দেখো দেখি দেখো দেখি কত লোক এসে তোমার চৈতন্য নীলে দেখতে। পথে ঘাটে শুধু চৈতন্যের কথা গো, শুধু চৈতন্যের কথা। দেখবেন দেখবেন আমাদের বিনোদ যা চৈতন্য করে। আপনি আসুন না মশাই। তাই তো দেখছে এরকম গো। দাও গিরিশ দাও, আমাদের বসিয়ে দাও। দাসু তুমি রামদার হৃদয়কে সামনে সিটে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। ওরা এছাড়া বলে কি রে, আমি সাধু সন্ন্যাসী মানুষ, পয়সা কোথায় পাবো রে? ও গিরিশ, আরে তোমরা যাও না। তাহলে ঠাকুরকে কি যেটা দেখতে দেবে না? নিশ্চয়ই দেবো, আগে টিকিটের পয়সা দিক, তারপর দেখো। দেখ রাম দেখ, সাধু সন্ন্যাসের কাছে পয়সা চাইছে, তবে আর কি করি? ওরা এক কাজ কর, তুই আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবি। এর বন্ধ, এখন যাওয়া যাবে না। যেতেও দিবিনি, আবার বসতেও দিবিনি, তবে কি পেন্দে রাখবি রে শালা? হ্যাঁ বেঁধে থাকবো। হয়েছে বলি আত্মীয় হয়েছে তোমার। দেখ কিন্তু দেখ, গিরিশ আমার কেমন হেনস্তে করছে। এত অপমান সব এখনো তুমি দাঁড়িয়ে আছো? অপমান করছে, অপমান করছে ওরা? রাম গিরিশকে আমায় অপমান করছে? না ঠাকুর, গিরিশের কাঁধে ভূত চেপেছে, এসব তারই ক্রিয়া। বারবার বারবার তোমাকে আমি বারণ করলাম, এসব জায়গায় তুমি যেও না। শুনলে আমার কথা? আর তাই যদি এলে বিনা টিকিটে বসতে চাইছো, কোন বিবেচনায়? পয়সা কি আমি আনিনি ভেবেছো? তোর কাছে আছে, তোর কাছে আছে, তাহলে থিয়েটারটা দেখি যায়। আর দেখো না, চলো ঘরের ছেলে ঘরে এসো। গেট বন্ধ। ওই শোন, বলে পেন্দে রাখবে রে। তুমি চলে এসো আমার সঙ্গে, দেখি কার কত হিম্মত। শোন না রে, শোন না, ওসব হাঙ্গামে কাজ নেই, এইটি যখন থিয়েটারটা দেখি যাই রে। দেখবেন ভাই কি দেখবেন নিমায়ের অভিনয়। ও আপনি থামবেন একটু?
বার কর না, গেজেটটা বার কর, গুনে দেখ না, তোদের তো পয়সা নেবেনি, যা আছে আমার জন্য হয়ে যাবে রে, বার কর। ফের বিয়াস সন্ন্যাসী দেখেছি, তোমার মতো আর একটিও আমি দেখিনি। বার কর না, গেজেটটা বার কর, করে দেখ, কর না, হয়ে যাবে রে, হয়ে যাবে। বার কর। এই চারানা আর এই চারানা, 8 আনা জয় মা, আর 2 আনা, জয় মা, 10 আনা, এই 11, 12, অবধারিণী, 13, 14, 15, জয় মা, এই 16 আনা হয়েছে, আমার গিরিশ কেটে, তোর সারা, তোকে আমি 16 আনাই দিলুম। তাই দাও ঠাকুর, তাই দাও, তুমি আমাকে 16 আনাই দাও ঠাকুর। চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় আমি কখনোই তোমার কাছে পৌঁছাতে পারবো না ঠাকুর। তুমি নিজে আমাকে তোমার পয়সা দাও ঠাকুর, তোমার পয়সা। भवति भारत अज्ञानम् अधर्मस्य तदत्मानं सृजम्महं परित्राणाय साधनं विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे। এবছরের শ্রেষ্ঠ নাটক চৈতন্য লীলা। নিমাই পণ্ডিত খেপে গিয়েছে, ও বেটা বাড়ি থাকে না, আজ ওর বাড়ি লুট করতে যাই চলবে না। না ভাই না, আমি দুদিন ওত পেতেছিলাম, বেটার বাড়ির পাশে বাড়ি দুদিন সাপে খেতে খেতে বেঁচে গেছি। তোর যেন সারা ননিটরা শরীর হয়েছে, সাপে খাবে। এই ভাইকে সালা বলতে হচ্ছে রে শালা। তোর আক্কেলকে বলি, এ ভাই চাল্লার কীর্তন শোনা যাক। বেটারা বিয়ে খোলবা যায়, চাকুম চুকুম ফুস ফুস ফুস, চাকুম চুকুম ফুস ফুস ফুস। তুই দেখছিস সারা বৈরাগী হবি। এই তোর 14 পুরুষ বৈরাগী হয়। এই দেখ 14 পুরুষ তোলে রে শালা। ভাই রাগ করিস না, ভাই রাগ করিস না, মদ দেবো। এই বস এইখানে আয়, মদ খাবি আয়। হরিব 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 হরিব।
মারছি রে। ঠিক আছে, এই তালির ফাটতেই ছুঁড়ে মারবো। না ভাই, পা চুড়ে মারিলে বেটা মরে যাবে যে। মরুক মরুক সারা, তোর বাপের কি? আমরা বেঁচে থাকতে ন্যাড়া শুয়োরেরা নদের দফা রফা করবে, দিন নেই রাত নেই, সারাদিন হরিবল হরিবল করে ছেলে বুড়ো ওই জবকা ছুরিগুলোকে ঘর থেকে টেনে বার করবে। এটা কি ভালো? খুব খুব খারাপ। তাহলে আয় এখানে বসে পড়। বল- আজ আমরা নদের উদ্ধার করে ছাড়বো। এক কংসকে বধ করলে ওই অগাসুর বগাসুর সব সারা দেশ ছেড়ে পালাবে। আজ কেশব করো করুণা দিনে কুঞ্জ কানন চারি রাধার মন মন মোহন মোহন বংশী ধারে মোহন বংশী ধারি কেশব করো করুণা দিনে কুঞ্জ কানন চারি রাধার মন মন মোহন মোহন বংশী ধারি মোহন বংশী ধারি হরিব হরিব বাবা আমি অবধূত আমি তোর জমের দুধ। আজ কোথায় পালাবি? সেদিন বড় পালিয়েছিলি। তুমি যেই হও বাবা একটিবার হরিনাম বলো বলো হরিব 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 তেজক্রোধ ব্যর্থ লাগে নাই, ভিক্ষা চাই তোমার চরণে। আয়রে আয়রে জগাই আয়রে মাথায়, প্রাণ ভরে একটিবার হরি বলি, প্রাণ ভরে আয় হরে বলি, প্রাণ ভরে আয় হরে বলি, নেচে নেচে আয় জগাই মাথায়, প্রাণ ভরে আয় হরে বলি, মেরে ছপন শির কারা, তাই বলে কি প্রেম দেব না, মেরে ছপন শির কারা, তাই বলে কি প্রেম দেব না, হরি বলে রে জগাই মাথায় একবার, হরি বল হরি বল হরি বল রোজ বসে কেন করো হীন আচরণ? তোমার পিতাই আমাকে যে করে আঘাত যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল আমার জীবন, কোন অপরাধে প্রভু মৃত্যু হবে তার? আইরি জগাই
তুমি কিনেছ আমার এই নিতাইয়ের রক্ষা করে। আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। আমি নারাধ। তুমি বাবু প্রাণীর দোসর, হরিময় হবে তব প্রাণ, কর হরি গুণগান। হরি দয়া করো, হরি দয়া করো। ওরে মৃদু, ওরে মৃদু, পায়ে ধর, নাহলে তো সর্বনাশ হবে। ও সর্বনাশ, আমি হরি বলবো না, তুই হরি বল। আমি কেন হরি বলবো? ওরে ওরে মাথায় যে হরি বলে তার কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। আমি তোকে এর পুণ্য দিয়েছি, আর তোর কোনো ভয় নাই। আরে আরে একবার সবাই হরি নাম বাধাই, হরি নাম বল, হরি নামে পাপ ভস্ম হয়, তুলা যথা অদূর পরতে। হরি বলি দেখে উভয় বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। হরি নাম বলে চড়াই মাথা, হরি নাম বলে চড়াই মাথা, হরি নাম বলে চড়াই মাথা, হরি নাম বলে চড়াই মাথা। শান্তিপুর প্রভু মিলি দুটি ভাই দিশে দিশে যায়, হরি নাম চরণে বিলায়। হরি প্রেমে সঙ্গে আছে প্রাণ, নদিয়ায় কার্য সমাধান। চলে যায় পিছে কেন করো দেরি? জয় জয় গৌরাঙ্গের জয়। এসো নিতাই, মার পায়ে আমি আছি লইব বিনা। কি শুনি আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী, দেহ মাত্র অনুমতি। আচ্ছা তোরে আমি ছাড়ি নাহি দিব, যাস চুরি হবে মাতৃঘাতী। মাগো সংবর ক্রন্দন, দেব কাছে কি হেতু নিষেধ করো? অন্য অন্য জন নানা দেশ করিয়া ভ্রমণ, আরে নানা রত্ন ধন, কৃষ্ণ ধন আমি আনি দিব। বুঝো বলে জননী আমার, দেব কাছে বহু দেহ ভার। ও কল্যাণ হয় মাতা, সে কার্য কেলানি নিমাই। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। এই ছিল এই নাম কোথা গেল? দেখা দিয়ে পদকে মিলালো, দেখা দাও সুরথা বলল, দেখা দাও, দেখা দাও।
দিয়েছো গো, একাকার করে দিয়েছো। তোমাদের একটু খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। আপনার আগমনে বাংলার এই রঙ্গশালা পবিত্র হলো, সমাজের এই অবহেলিত নটনরীরা আজ কৃতার্থ হলো ঠাকুর। তোমরা তো সাধনা করছো গো, সাধনার পথে কাঁটা থাকবে নি। নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা মেরেছিল, আর তোমাদের দুটো গালাগালও দেবেনি। করো তো করো, চটিয়ে থিয়েটার করো, এতে লোক শিখতে হয় গো। আপনার ভালো লেগেছে ঠাকুর? কেন লাগবে নি গো, কেন লাগবে নি? ওরা ওরা ভালো বই বলে আমাকে আবার নিয়ে আসবে, তবে তবে 16 আনা দিয়ে টিকিট কাটবে। তাই হবে ঠাকুর, তাই হবে। গিরিশের পরের নাটক প্রহ্লাদ চরিত্র। পেল্লার চরিত্র, পেল্লার চরিত্র, তাহলে তো দেখতেই হবে গো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গো, তোমাদের নিমাইকে সেজেছিল গো? আজকে আমাদের এই বিনোদ রোজ এই গান খানা গাইতে গাইতেই ও অজ্ঞান হয়ে যায়। আরে ও তো ন্যাকামি। ও বিনোদ, বিনোদ, ওঠো ওঠো, ঠাকুরকে প্রণাম করো। ঠাকুর এসেছে, দয়াল ঠাকুর, ঠাকুর এই ছেলেটি, এই ছেলেটি নিমাই সেজেছিল। বেশ ছেলে গো, বেশ ছেলে। ঠাকুর, ও ছেলে নয়, ও মেয়ে। মেয়ে? শালা, খুব ঠকিয়েছিস তো। হ্যাঁ রে, এ মা গো, কাঁদিস নে মা, কাঁদিস নে। একবার শুধু আমার সঙ্গে বলতো, হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। এই তো তোর চৈতন্য। পাপ নেই গো, পাপ নেই, তিনি তো সব হয়েছেন গো, সব হয়েছেন। আসুন নকল সব একাকার হয়ে আছে। ঠাকুর, হ্যাঁ, এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছে। আনন্দ হোক, আনন্দ হোক, সব সময় বুড়ি ছুঁয়ে ছুঁয়ে থাকবি, বুঝেছিস, বুঝেছিস? বুড়ি ছুঁয়ে ছুঁয়ে থাকবি। জয় মা, জয় মা, জয়
ঠিক গো। হ্যাঁ গো, হ্যাঁ গো, কেমনে বলবো? কেমনে? সঙ্গে তো দেখা করবো কি? কি করে আসবে? এক্ষুনি আর একটা নাটক আরম্ভ হবে। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না, পরে একদিন গিরিশকে দক্ষিণেশ্বরে ডেকে পাঠালেই হবে। তা কি করে হয় গো, তা কি করে হয়? গেরস্তের ঘরে লুচি মন্ডা খেয়ে যাচ্ছি আর গেরস্তর সঙ্গে দেখা করবো নি? এই তো এই তো এই তো গিরিশ, এই তো এসো। কেমন কেমন লাগলো ঠাকুর? তোর কলমে তো সরস্বতী আছে রে, তোর লেখা কি খারাপ হয় রে? যেমন চৈতন্য নিলে তেমনি বেল্লার চরিত্র একেবারে তাক লাগিয়ে দিয়েছ গো। এ সবই তো আমরা আশীর্বাদ। আর তুমি আমার এখানে কি করতে এলে? আমার তো সাজতে হবে। আর না না, ওই বিবাহ বিভ্রাটে আমার পার নেই। আরে ম্যানেজ তো করতে হবে। আরে আমি সব দেখছি, তুমি ভেতরে যাও। আর ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। ওদিকে দাসু আছে, অমৃত আছে, কিচ্ছু চিন্তা নাই। এই অভিনয় কেমন শুনলেন ঠাকুর? খুব ভালো গো, খুব ভালো। আমি আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়েছে গো। আপনি আপনি খুশি হয়েছেন তো? কেন হবনি গো, কেন হবনি? তাহলে তাহলে আমায় বর দিন। জয় মা ভবতারিণী, বর তো তোকে আগেই দিয়ে রেখেছি রে শালা, আবার নতুন করে কি বর দেব? তুমি তুমি আমার ছেলে জন্মাও ঠাকুর। তুই শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হয়ে জন্মাতে? এ কেন হবে না? Why not? আমি আমি কায়েত আর তুমি বড় বলে এই কায়েতের ছেলে জন্মালে তোমার জাত চলে যাবে। এত এত তোমার বাংলা। আরে চুপ করো, চুপ করো গিরিশ। কেন কেন চুপ করো? কথাটা শুনতে পাচ্ছেন না? আমি ঘোষ কায়েত, আপনি মৃত্যুর কায়েত ও দত্ত কায়েত। আপনাদের গায়ে না লাগতে পারে, আমার লাগছে। আমি বামন নয় বলে পচে গেছে। একই ভগবান এই বামন আর কায়েতকে সৃষ্টি করেনি, মনে করেছে কিনা? কথাটা তুমি বুঝতে পারছো না গিরিশ? তুই আমার চোটে উঠলি কেন রে? তোমার আক্কেল লেগে সংসার ছেড়েছ তো পাওনাই ছাড়তে পারবে। পৈতে ফেলে দিয়েছ, তবু পৈতের এত গল্প। মুখে বড় বড় বক্তৃতা করো, যত্র জীব তত্র শিব। এই কায়েতরা কি জীব নয়? তারা কি কুকুর বেড়াল লাগে? বাবু, আমি আমি ওর স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই দেখুন, তাই দেখুন। বামন নয় যদি এতই ছোট হয়ে থাকে, তাহলে ছোট লোকের দেওয়া ছাই পোষ তোমায় কেন হবে না? হলো 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 বলছে। তুই আমার খেতে বসিয়ে তুলে দিলি গিরিশ, এমন ফুল কবুল করলো যে
আমাদের আগে ফুসছে। কেন রে মারবে নাকি রে? মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লজ্জা ছড়াবে ছড়াই নেই। যাও যাও, তোমাকে করতে বারণ করবো, তুমি তাই করবে। সেদিন অপমান করেছে, তবু তবু তুমি থিয়েটার না দেখে নড়বে না। আজ এসছো আবার প্রহ্লাদ চরিত্র দেখতে। প্রহ্লাদ চরিত্র উচ্ছন্নে যাও। বড় ভালো বই রে, আমার গিরিশ শিখেছে। গিরিশ গিরিশ আর গিরিশ, যে তোমাকে উঠতে বসতে অপমান করে তুমি তারই গুণ নাও। অপমান অপমান না হলে তোমার পেটের ভাত হজম হয় না। এসব বুঝলো রে, চারে চারে তোমার বল। দেখ, আমি রাখতে পারছি নি বলে আমাকে যা খুশি তাই বলছে। 112 নরেন যদি আর সঙ্গে থাকতো, তার ঠাকুরের অপমানের শোধ তুলে নিত। আবার আবার গেট ডাউন বলছে রে। হ্যাঁ রে, আরে গেট ডাউন মানে কি রে? বেরিয়ে যাও। এত এত বড় তোমার সাহস, তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে বলছো? ঠাকুর ঠাকুর, এই মান্য তপস্যাটা দাদা আকাশ ভেঙে মাথায় পড়বে। এমন কাজ মানুষকে করে, এমন যার লেখা তার এই বিষয়বস্তু। তোমার কি কোনো কালে বুদ্ধি হবে না? যার কৃপায় সমাজের পরিত্যক্ত আজ তোমরা মর্যাদার উচ্ছ্বাসী করে উঠেছো, যার পদধূলিতে ধুলো হয়েছে সোনা, তাকে আপন ঘরে পেয়ে এইভাবে তুমি অপমান করলে। আমার যে তোমার জন্য মরতে ইচ্ছে করছে। দেখ না, দেড়খানা লুচি খাইয়ে গিরিশটা তামসে করে নিলে, আবার বলছে গেট ডাউন। কাজটা কি ভালো হচ্ছে রে মা? অহেতু কৃপা সিন্ধু ভগবান, নিজের গুণে ধরা দিয়েছো যদি আমাদের আমাদের তুমি ত্যাগ করো না ভগবান, আমাদের তুমি ত্যাগ করো। চলো চলো দাদা, বাড়ি চলো। আগে বন্য তপস্যা এখান থেকে বের করো, তারপর আপনি কি পাগল হয়ে গেছেন মাস্টার মশাই? আমি পাগল? It goes as man. আমি বলছি তুমি যাও গুরু, তুমি যাও। না বলতে না, কেন আমি বাড়ি যাবো? থিয়েটার কি শুধু মাস্টার মশাই দেখার? থিয়েটার আমাদের সকলের পূজার মন্দির, ঠাকুর আমাদের সকলের অতিথি। ঠাকুরকে অপমান করে মাস্টার মশাই যে আমাদের সকলকে অপমান করছেন। কিছু মনে করো না বিনোদ। না বুঝি না, ওরা তো ঠিকই বলেছে। সত্যি তো, আমি তো কিসের মা, আমি কিসের অপমান, আমি তো ভেবেছিলাম অধম। ঠাকুর, তুমি আমাকে যাতে তুলতে চেয়েছিলে না ঠাকুর, কিন্তু যাদের জন্য আমি আমার জীবনে পাঠ করলাম, তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না। বিরক্ত দেখিয়েছো দাদা। চলো চলো, এবার বাড়ি চলো। দাঁড়িয়ে রইলে কি? যাবে না তুমি? না যাবো। কথা যদি আমার না শোনো, তাহলে তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। খেতে খেতে
চৈতন্য নিলে আবার কবে হবে দেখ আমি আবার সেদিন আসবো অন্য জীবনর খবর নিয়ে আবার আবার তুমি আসবে এই মাতালের বই দেখতে। কালো বলে তার গান তো কালো নয় রে। ঠিক তো আছে, ঠিক। হ্যাঁ রে রাম, গিরিশ খাম্পা আমার সঙ্গে এমন ব্যবহার করলে গেলে তোর কি জানিস? জানি ঠাকুর জানি, শ্রীকৃষ্ণ কালীয়কে বলেছিলেন তুমি তো দেখছি আমার ভক্ত, তবে তবে আমায় পিস দাঁত পাঠালে কেন? কালীয় কি বললে? কালীয় বললে ঠাকুর আমাকে তুমি বিষ ছাড়া আর তো কিছুই দাওনি, তাই বিষ দিতেই তোমার সেবা করলো, তোমার সেবা করলো। গিরিশ গাড়িতে উঠলো কিনা একবার দেখে আসবে? গিরিশ মুরুখ, তোমার কি? না, পড়ে টরে যেন না যায়। মা, মা ভবতারিণী, তুমি তুমি আমার গিরিশের মঙ্গল করো মা, মঙ্গল করো, মঙ্গল করো মা। আমার গিরিশের রত্নাকর নয় সোনা